নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও কিন্তু সবাই খুব ভালো আছে। আর এস ফ্যামিলি সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি এখন থেকেই শুরু করলাম। আশা করছি আপনাদের প্রতিদিনের মতো আজকের ব্লগটিও ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। সকালবেলায় একটু ছাদে গাছগুলোর সাথে কথা বলে আসলাম, জল দিয়ে আসলাম। তারপরেতে এই যে বাচ্চাদের জন্য লাঞ্চটা ফটাফট রেডি করছি। তার কারণ আজকে একটু হলেও দেরি হয়ে গেছি, সেই জন্য ঝটপট করে আলু সিদ্ধ করে রাখাই ছিল। এই যে কিছু পরোটা বানিয়ে দিচ্ছি, বাচ্চারা লাঞ্চ নিয়ে যাবে আর আমাদেরও সাথে নাস্তা হয়ে যাবে। চলুন তাহলে ঝটপট করে আগে পরোটাগুলো বানিয়ে নিই। আসলে কি বলুন তো বন্ধুরা, রাত্রেবেলা না এই গরমের দিনে দেখবেন ঠিক মতো ঘুম হয় না, আমার কেন সবারই। তারপরে ওই ভোরের দিকে কিন্তু মিষ্টি মিষ্টি ঘুমটা একদম যেন চোখ জুড়িয়ে আসে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করে না। সেই জন্যই আরও একটু দেরি হয়ে যায়। আর তারপরে ওই তো 7:30টার সময়তে স্কুল। এত ঝটপট করে প্রতিদিন কি আর শরীর বয়ে বলুন তো? প্রতিদিন কিন্তু শরীর বয়ে না। আর যে কোনো কাজই দেখবেন একঘেয়েমি মতো লাগে। ওই সকালে ওঠো, বাচ্চাদের জন্য ঝটপট করে তড়ি হড়ি করে লাঞ্চ বানাও, হাজব্যান্ড ডিউটি যাবে তার জন্য তৈরি করো। সত্যি করে বলতে জীবনটা না কোথায় যেন একঘেয়েমি লাগে। একটুখানি চেঞ্জের প্রয়োজন হয়। মনে হয় যেন এইসব ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও একটু বাইরের দিকে পালিয়ে যায়, কোথাও একটু দুদিন ঘুরে আসি। কিন্তু এমন জায়গায় আছি না বন্ধুরা, চাইলেই কিন্তু কোথাও যেতে পারবো না। এখন কিন্তু ঘড়িতে সময় হচ্ছে 11:30। আবারও কন্টিনিউ ব্লগটা কিন্তু এই 11:30 থেকে শুরু করলাম। সকালে হাজব্যান্ড ডিউটি যাবার পরেতে শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, একটুখানি ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম। সেই জন্য এই রুমের বিছানাটা কিন্তু অগোছালো হয়েছিল, সেটাকে একটু টান টান করে গুছিয়ে নিলাম। সাথে ওয়ালগুলোকেও একটু ভালো করে ঝেড়ে নিলাম। তার কারণ বাইরে আজকাল এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, সেই জন্য কিন্তু প্রতিদিন কাজ করছি, প্রতিদিন ডাস্টিং ক্লিনিং করছি, প্রতিদিনই যেন মনে হচ্ছে 1 সপ্তাহ কি 10 দিন হয়ে গেছে কিছু কাজই করা হয়নি। শরীর যতটাই খারাপ হোক না কেন, ওষুধ খাবার পরে যেই একটু নিজেকে টনটনে মনে হয়, তখন কিন্তু দেখবেন আর শুয়ে পড়ে থাকা যায় না, এই সমস্ত কাজগুলো যেন ডাকে। তারপরে আবার কি জানেন তো বন্ধুরা, একদম কেন জানি না এই নোংরা ধুলো ময়লা এখন আর যেন একটুও পছন্দ হয় না। প্রতিদিন সাফ সাফাই করতে করতে এতটাই অভ্যাসটা বাজে বলো বা ভালো হয়ে গেছে, একটুখানি ধুলো ময়লা দেখলেই চোখের মধ্যে যেন করকর করে। মনটা হয় কখন ওই জায়গাটা ক্লিন করব, কখন পরিষ্কার করব। আর এই তো বেডের সাইডে যে ছোট আলমারিটা ছিল সেটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর ওইখানে যে ফটোটা দেখতে পেলেন, ওইটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মার ফটো। তো ওইখানে রেখে দিয়েছিল হাজবেন্ড, সেটাকেও একটু সুন্দর করে পুছিয়ে রেখে দিলাম। আর সাথে সাইডে ফ্রিজটাকেও পুছে নিচ্ছি। আর ওই যে তারটা ঝুলে গেছিলো দেখলেন, ওইটা কিন্তু কুলারের তার। আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান কুলারটা কোথায় রেখেছি। ওই জন্য কিন্তু তারটা ওই দিক থেকে এই দিকে টেনে আনতে হয়েছে। এই দেখুন কুলারটাকে এই দিক করে রাখা হয়েছে, তার কারণ পেছনের দিকে ওই যে গেটটা রয়েছে, দুপুরবেলার সময়টা তো এখানটায় শোয়া হয়, ওই গেটটা খুলে রাখলে কিন্তু বেশ কুলার দিয়ে ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি হাওয়া আসে। আর এইখানে কোনো পাওয়ার পয়েন্ট নেই, সেই জন্য কিন্তু অপোজিটে ওই যে বেডের সামনে পাওয়ার পয়েন্ট আছে ফ্রিজের কাছে, সেই জন্যই এক্সট্রা করে তার জুড়ে ওইখান পর্যন্ত কিন্তু প্লাগটাকে নিয়ে যাওয়া হয়েছে। আর ওইটাকেও সুন্দর করে গুছিয়ে দিয়ে এই তো কুলারটাকেও এবারে সুন্দর করে কলিং দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। জানেন তো বন্ধুরা, এই কুলারটার না 8 বছর বয়স। দেখে কেউ বলবে এই কুলারটা 8 বছরের পুরনো বলে। হাতের যত্নের কাছে কিন্তু সব জিনিসটাই নতুনের মতো চকচক করে। প্রতি বছর এইটাকে আমরা ইউজ করি, আবার কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। যতই গরম পড়ুক না কেন, যতই রাত্রে ঘুম পুরো না হোক, আর যতই শরীরটা খারাপ লাগুক,
আমাদের মেয়েদের কিন্তু কোনোদিন ছুটি নেই। সংসার জীবনটা এমনই একটা বাঁধন, এই বাঁধনে জড়িয়ে পড়লে এই বাঁধন থেকে কিন্তু বেরোনো খুবই মুশকিল। আর আমি তো বলবো এই ধর্মটা, এই জীবনটা যে ভালোভাবে পালন করতে পেরেছে তারই কিন্তু জীবন আবার সার্থক। আর এই তো দেখুন, কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু বাথরুমের সামনে যে আনলাটা সেটাকেও সুন্দর করে একটু গুছিয়ে নিয়ে এবারে চলে আসলাম ডাইনিং টেবিলের দিকে। এবারে কিন্তু ডাইনিং টেবিলের চেয়ারগুলোকে সবার প্রথমে ভালো করে ঝেড়ে নিলাম, তারপরে কলিং দিয়েই টেবিলটাকে সুন্দর করে পুছে নিচ্ছি। জানেন তো বন্ধুরা, আমার এই ছোট্ট স্বর্গটাকে সুন্দর থেকে সুন্দর তৈরি করতে অনেকটা কিন্তু সময় লেগেছে। একটা জিনিসকে অনেক কষ্ট করে নিয়েছি, সেই জিনিসগুলোকে একটু যত্নর অবহেলাতে নষ্ট কী করে হতে দিই বলুন তো। সেই জন্য কিন্তু চেষ্টা করি সব সময় একদম পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখতে, সুন্দর করে রাখতে, তাকি যে কোনো জিনিস বছর থেকে বহু বছর চলে। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে দেখবেন কোনো জিনিস একবার নেওয়া যায় চট করে, কিন্তু বারবার নেওয়া যায় না। আর সেই জিনিসটা একবার নিতেই কিন্তু অনেকটা টাইম লাগে। সেই জিনিসগুলোকে এইভাবে অবহেলা করে নষ্ট করতে কিন্তু প্রচণ্ড গায়ে লাগে। সারাটা দিন জানেন সকাল থেকে সন্ধে এই সমস্ত খুঁটিনাটি কাজ করতে করতে কোন দিক দিয়ে যে টাইমটা পাস হয়ে যায় বুঝতেও পারি না। আমার কি মনে হয় জানেন তো, একদিক দিয়ে ভালো, বাড়ির মধ্যেই থাকুন আর বাড়ির কাজ নিয়েই ব্যস্ত থাকুন। বাইরে বসা ওঠা করাচ্ছে, এর আলোচনা ওর সমালোচনা করাচ্ছে, বাড়ির সমস্ত কাজকর্ম নিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া ভালো। এর মধ্যে কি হবে, আপনার বাড়ি ঘর দুটো চকচক ঝকঝক করবে, আর কেউ একজন যদি হট করে চলে আসে আপনারই কিন্তু তারিফ করে যাবে। আমার বিচারে কি বলে জানেন তো বন্ধুরা, বাইরে সমালোচনার পাত্রী হওয়ার চেয়ে নিজের বাড়িতে কাজের মাসি হয়ে থাকাটা অনেক ভালো, অনেকটা কিন্তু সম্মানের। আর এইদিকে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজই কিন্তু এগিয়ে গেল। জানেন তো বন্ধুরা, আমি কিন্তু কাজগুলোকে এই ভাগ ভাগ করে গুছিয়ে করি। একদিন যদি ওই রুমটা পরিষ্কার করি, তার পরের দিনে এই রুমটা, আবার একদিনে বাথরুম করলে একদিন কিচেনে। এইভাবে সপ্তাহের কাজটাকে যদি আমরা ভাগ ভাগ করে করি, আমাদের দেখবেন কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। সব কাজের শেষে সময় বাঁচলে তখন না হয় অন্য কিছু একটু আধটু কাজ খুঁটিনাটি করে নিই। আজকে জানেন তো বন্ধুরা, সকালবেলায় না কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম। একটা কাজ কিন্তু খুব ভালো করেছিলাম, তা না হলে শরীরটা যে হিসাবে খারাপ লাগছিল, আজকাল এত বেলায় হয়তো এতগুলো জামা কাপড় ধুতে পারতাম না। আর দেখুন, সকাল করে কেচে ধুয়ে মিলে দিয়েছিলাম তো শুকিয়েও গেছে। আর এবারে কিন্তু ঝটপট করে রান্নাটা করতে এলাম, তার কারণ যখন ঝাড়ু লাগাচ্ছিলাম তখনই কিন্তু মেয়েরা স্কুল থেকে চলে এসেছে। ওরা এখন টিভি দেখছে, আর আমি এই যে এদিকে ঝটপট করে রান্নাটা করে ফেলছি। আর এখানে 3 পিস মাছ ছিল, আর মাছ ছিল না। এই 3 পিস মাছ দিয়ে ভাবলাম একটু ঝাল করে ফেলি, আর অল্প একটুখানি শাক ভাজা করে ফেলি। এইদিকে দেখুন, আমার রান্না বান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন ঘড়িতে সময় হবে ওই 1:30টা মতো। চলুন তাহলে আপনাদের সাথে আজকে একটু যেই রুমটা ক্লিন করলাম সেই রুমটা শেয়ার করি। কাজের মধ্যে দিয়ে তো আপনারা দেখেছেনই, কিন্তু শুরু থেকে এন্ড পর্যন্ত আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখাই আমার রুমটা কতটা সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছেন, প্রথমে এন্ট্রি করেই কিন্তু আমার ডাইনিং টেবিল এরিয়াটা, ডাইনিং টেবিলটাকে অতটা সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপরে এই যে গাছগুলো এইখানটা করে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তারপরে এই সাইডটায় আছে কুলার, আর কুলারের ঠিক সাইডেই আছে মন্দিরটা। তারপরে এই তো এই সাইডে রেখেছি বেডটা, আর বেডেরই ঠিক সাইডে আছে বেড সাইড যে আলমারিটা ছোট সেইটা, তার পাশে ফ্রিজটা। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই ইউটিউব পরিবারে একটুখানি জায়গা করে নিতে সাহায্য করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে রেখেছেন তাদের তো অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি। আর এই তো সমস্ত রান্নাবান্নার কাজ কমপ্লিট করে কিচেনটাকেও একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিলাম। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করছি। আবারও দেখা হবে নেক্সট একটি ব্লগে, ততক্ষণের জন্য টাটা।